বিনোদনের রঙিন জগতে স্বাগত। আর এই রঙিন জগতের শুরুটা একটু অভিমান ভরা হবে কি? আসলে সময়টাই এমন, কখন হাসবো, কখন কাঁদবো, কখন মান অভিমান বেশি হবে কম হবে, টলিউড সবটা নিয়ে কেমন একটা দোলা চলে রয়েছে। ঠিক এই রকম অবস্থায় এসে গেল অভিমানের ঝলক। ওয়াই সো সিরিয়াস, সৌরভ যিশুর প্রযোজনা সংস্থার প্রথম বড় ছবি অভিমান, যার পরিচালনার দায়িত্বে ইন্দ্রদীপ দাশগুপ্ত। গৃহপ্রবেশের পর কোথাও যেন আবার সেই একটা মেজাজ ফিরতে চলেছে, যেটা আইডি করতে পারে, যে মেজাজটা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ধরতে পারেন। তবে এবার সেখানে জুড়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। একাকিত্বে ভুগছেন তিনি। অন্যদিকে শুভশ্রী যিশুর মান অভিমানের পালা। কি হচ্ছে রকস্টারের জীবনের ভবিষ্যৎ গতিবিধি? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত অভিনীত ইন্দ্রদীপ দাশগুপ্তর পরবর্তী ছবি অভিমানের ঝলক এসে গেছে। বলাই বাহুল্য যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে গৃহপ্রবেশের পর এই ছবিতে দেখার আগ্রহ বাড়ছে। অন্যদিকে অনেকটা সময় পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বড় পর্দায় দেখা যাবে কিছুটা প্রাক্তন, কিছুটা ওই দৃষ্টিকোণের আমেজ নিয়ে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে দুটো স্টাইলে ধরা দেবেন, একটা তিনি রকস্টার, একটা তিনি একাকিত্বে বিধ্বস্ত। যিশু সেনগুপ্তর চরিত্রটা কিছুটা ঝলকেই প্রকাশ পেয়েছে, বাকিটার জন্য সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করা ভীষণ দরকার। একদিকে যেমন আগামী ছবির মুক্তির প্রসঙ্গ এলো, তাহলে তো ফুলপিসি ও এডওয়ার্ডের কথা বলতেই হচ্ছে। কারণ এই মাসের শেষেই তো শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পরিচালিত এ ছবির মুক্তি, তারিখ 29 জুন। এ ছবিতে ফুলপিসির ভূমিকায় সোহিনী সেনগুপ্ত, এডওয়ার্ড তার বিড়াল ছানা। তারপর বাকিটা রহস্য, রাজ পরিবারের অনেকগুলো রহস্য। তবে তার সঙ্গে একটা বাস্তবের মিলও রয়েছে। ব্যাপারটা হচ্ছে অর্গ্যান ডোনেশন। কিভাবে জিনিয়া সেন এ ছবির চিত্রনাট্য লেখার অনুপ্রেরণা পেলেন, বলছেন জিনিয়া নিজেই। অ্যাকচুয়ালি আমাদের খুব পরিচিত একজন বন্ধু, উনি বম্বেতে থাকেন এবং উনি মিডিয়া ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত। উনি আমাকে অনেকগুলো তথ্য পাঠিয়েছিলেন, যেগুলো আজকের দিনে খুব ইম্পর্টেন্ট। মানে সেটা হচ্ছে যে অর্গান ডোনেশন নিয়ে 70-80% ইন্ডিয়ান ডোনার্স তারা মহিলা এবং 70-80% ইন্ডিয়ান রিসিপিয়েন্টস অফ অর্গানস তারা পুরুষ। তো এই জিনিসটা রিসার্চ করতে 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 আমার মনে হলো যে কেন, কি কি কারণে মানে মহিলারা এগিয়ে আসেন, মানে সেটা খুঁজতে গিয়ে বুঝতে পারলাম যে কারণ এখনো মানে পুরুষদেরকেই, তাদের শরীরকেই এগিয়ে রাখা হয়, কারণ তারাই ব্রেড উইনার্স একটা পরিবারে। এইটা করতে গিয়ে আমার মনে হলো যে এই গল্পটা আমি এইভাবে সাজাতে চাই, অ্যাজ আ ক্রাইম ড্রামা। যে মানে মানে নট অ্যাজ আ সোশ্যাল ড্রামা, বাট অ্যাজ আ ক্রাইম ড্রামা। ইন্টারেস্টিংও হবে, কিন্তু মানুষকে একটু ভাবনা চিন্তার জায়গাও করে দেবে, যে মানে ইট ইজ নট জাস্ট আনাদার স্টোরি। সেই কারণে আজকের এই পর্বের শেষে আমরা একদম সরাসরি টলিউড থেকে বেরিয়ে, বা বলা যেতে পারে একদম বাংলা বিনোদন জগৎ থেকে বেরিয়ে, বাংলা থেকে বেরিয়ে চলে যাব দক্ষিণ ভারতে। সেখানে অবশ্য পশ্চিম ভারতও মিলবে, কারণ পিদ্দির ট্রেলার এসে গেছে। রামচরণ আর জাহ্নবী কাপুরের ছবি। গত বছরই পিদ্দির প্রথম গান চিকরি চিকরি এসেছিল। A.R. রহমানের মিউজিক মন জয় করেছিল সবার। সঙ্গে আবার রামচরণের সিগনেচার স্টাইল। এবার রাফ অ্যান্ড টাফ ছবির ট্রেলার এলো। এ ছবিতে বাঙালি অভিনেতা রজতাভ দত্তকেও দেখা যাবে। পিদ্দির ঝলকটাও রাখলাম আপনাদের জন্য। বিনোদন জগতের এরকমই খবর, প্রতি মাসে কি ছবি আসবে, তার কোন ঝলক আসছে, সবটাই দেখতে থাকবেন প্রত্যেকটা দিন। সঙ্গে থাকুক রাত দিন .in।